আবারও চলে আসলাম বাসায়। তো কেন আসলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ২ দিনের ডিসিশনে আবার বাসায় চলে আসলাম। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমরা আসবো না, তুমি আসো একাই। তো বলল না তোমাদেরকে একা রেখে যাবো না, চলো ঘুরে আসি। তো কিছুদিন আগে আমরা ঢাকাতে গিয়েছি। ১ মাস কয়েকদিন হয়েছে। তারপর আবার আসা আমার একদমই ইচ্ছে করছিল না আসতে। আর এই ওয়েদারটাতে এখন যেকোনো সময় মানে সারাদিনই প্রায় বৃষ্টি হয়। সেজন্য আর ভালো লাগছিল না। তারপর আপনাদের ভাইয়া আমাদেরকে রেখে আসতে চায়নি, একা তো কি আর করার। একদিন আগে ব্যাগ গুছিয়ে তারপরে যে চলে এসেছি স্টেশনে, তারপর ট্রেনে উঠে গিয়েছি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, ঝিকঝিক করতে, করতে বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যেতে তো সবারই ভালো লাগে। তো আমাদেরও ভালোই লাগছিল, আনন্দ হচ্ছিল যে বাসায় যাচ্ছি। কিন্তু কিছুদিন আগে ঢাকাতে গিয়েছিলাম। সেজন্য এখন আর আসতে চাচ্ছিলাম না। একবারে নভেম্বর মাসে আসার ইচ্ছে ছিল। তো যাই হোক, আল্লাহ যেটা ভাগ্যে লিখছে সেটা তো হবেই। তো এই যে আমরা রওনা দিয়েছিলাম। আর বাহিরের ওয়েদারটা ছিল মেঘলা, এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি যখনই যাই ভিডিও করি। আর এই যেগুলো ঘরগুলো জানি না কিসের ঘর, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। উপরে সব একই কালার ছিল ছাউনিগুলা। তো খুব ভালো লাগছিল, সেজন্য একটু ভিডিও করেছিলাম। আর ওই সাইডে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এতদিন আমি খেয়াল করিনি, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, এই টিনের ঘরগুলো না আমার দেখতে অনেক ভালো লাগে। ২ তালা হয় কাঠের বাড়িগুলা। তো দেখতে অনেক সুন্দর। আর এই সবুজ ঘেরা সবকিছুই ভালো লাগছিল। তো আমি একটু, একটু করে সবকিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি প্রতিবারই বাসায় যাওয়ার সময় এই পদ্মা সেতুর ভিডিও করি। তো এই যে আমরা এবার পর্দার নিচ দিয়ে চলে যাচ্ছি ট্রেনে। আর পদ্মা সেতুটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, পদ্মাতে পানিও অনেক ছিল। দেখেন কত পানি পদ্মা নদীতে। মানে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না যে এত পানি ছিল। আর দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর আমাদের বাসায় যেতে প্রায় ৫-৬ ঘন্টা লাগে ট্রেনে যেতে। কিন্তু বাসে গেলে অনেক টাইম লাগে। তো সেজন্যই যতবারই আমরা বাসায় যাই ট্রেনে যাওয়ারই চেষ্টা করি। ২-৩ দিন আগে থেকে টিকিট কাটলে পাওয়া যায়। কিন্তু ঈদ সামনে, প্রায় ১ সপ্তাহ আগে টিকিট করতে হয়। সেটা একটু ঝামেলা ছিল। আর এখন যেহেতু ঈদ না, সেজন্য টিকিটটা পেয়েছি। ঈদ হইলে হয়তো পেতাম না টিকিট। তো এই যে আমরা পর্দা পার হয়ে গিয়েছি। আর এই ভিউটা এত সুন্দর ছিল। আর এটা যে পর্দার টোল। তো যাই হোক, অনেক সুন্দর ভিউ ছিল। মেঘলা ছিল যেহেতু ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর এই যে এখানে বসে আমার দুষ্টু বুড়ি ড্রইং করছে। মানে যে পারুক আর না পারুক, তার আঁকাকে অনেক পছন্দ। তো তার জন্য আমি পেন্সিল, খাতা নিয়ে এসেছিলাম যাতে সে একটু মানে শান্ত হয়ে থাকে। তো এখানে দেখেন সব যাত্রী যে যার মতো বসে আছে। আর আমার মেয়েটা এখানে ছবি আর্ট করছিল। একটা পুতুল আর্ট করেছে, করে রং করতেছিল। তো প্রায় অনেকটা সময় কেটে গিয়েছিল, ৩-৪ ঘন্টা। তারপরে প্রায় কুষ্টিয়ার কাছাকাছি চলে এসেছিলাম। আর এখানে না সব পাট জাগ দিয়ে রেখেছে পাট কেটে। তো যাই হোক, এগুলো দেখতে অনেক ভালো লাগে। তো ট্রেনে চলে এসেছি। তো এবার সব ব্যাগটা গুছিয়ে নিব, যেহেতু নামতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। তো এই যে আমরা দর্শন স্টেশনে নেমে গিয়েছিলাম। আল্লাহ